যাও যাও সবাই, এখনই নরকাসুর এসে তোমাদের হরণ করে নিয়ে যাবে। আজ হাহাকার পড়ে যাবে ইন্দ্রলোকে। আমি এসে গেছি দেবী অলক্ষ্মী। এ কি করেছেন অসুররাজ? আপনি এই বেশে স্বর্গে উপস্থিত হয়েছেন? সর্বনাশ! আপনাকে তো সবাই দেখে অসুর বলে চিনে ফেলবে। আমি এখনই গন্ধর্ব রূপ ধারণ করব দেবী। এমন এক রূপ যা দেখে দেবকন্যারা আকৃষ্ট হবে আমার প্রতি। তারা নিজেরাই নিজেদেরকে সমর্পণ করবে আমার কাছে, আর আমি তাদেরকে এক এক করে বাধ্য করব আমার সঙ্গে পাতাল লোকে যেতে। যা করার শীঘ্রই করুন অসুররাজ, তোমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। পদ্মাবতী, পদ্মা, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ, বেঙ্কট পর্বতে দাবানলের খবর পেয়ে আমরা বড় অস্থির হয়ে উঠেছিলাম রে। আরে তোর তোর কিছু হয়নি তো? হ্যাঁ, না না মা, আমার কিচ্ছু হয়নি। এই ভদ্রেই আমাকে রক্ষা করেছে। প্রণাম। প্রণাম রানীমা। কি বলে যে আপনাদের কৃতজ্ঞতা জানাবো। বড় দোষী মেয়ে আমার, কোনো কথা শোনে না জানেন। কত করে বলি রক্ষীদের সাথে নিয়ে যা, তা নয়। মা, এনাদের এখানেই দাঁড় করিয়ে রাখবে নাকি যথাযথ আপ্যায়ন করবে? আসুন, আসন গ্রহণ করুন। আমাদের এই রাজভবন আজ ধন্য হলো। রূপ পরিবর্তনের জন্য মায়ার সাধনা করব আমি। এই বৃক্ষের নিচে বসে আমি সাধনা করব। এখন যেন কেউ এদিকে না আসে। যা করা তাড়াতাড়ি করুন অসুররাজ, সময় নেই আমাদের হাতে। সর্বনাশ! ইন্দ্রদেব ও অগ্নিদেব এদিকেই তো আসছে। দেবী অলক্ষ্মী, কামদেবের পুজোর স্থানে আপনি? সকলের অধিকার আছে কামদেবের আশীর্বাদ পাওয়ার, আমার নেই বুঝি? নাকি আপনারা আমাকে সেই অধিকার থেকেও বঞ্চিত করতে চান? চলুন দেবরাজ, আমাদের অযথা সময় নষ্ট হচ্ছে। আমি প্রস্তুত দেবী অলক্ষ্মী। আশা করি আমাকে আর কেউ চিনতে পারবে না।
দেবী, মর্তে লক্ষ্মীনারায়ণের মিলন ঘটতে চলেছে। কি? হ্যাঁ দেবী, কিছু একটা করুন, না হলে তো আবার। আমাদের কিছুই করতে হবে না জড়তি। মানব মানবী রূপে লক্ষ্মী নারায়ণের বিবাহ সম্ভবপর নয়। আকাশরাজ তো এখন পাতাল লোকে বন্দী। তিনি কি করে করবেন কন্যা সম্প্রদান? তুমি নিশ্চিন্ত থাকো জড়তি। মানব মানবী রূপে যদি লক্ষ্মী নারায়ণের বিবাহ না ঘটে, তাহলে তারা যুগলে স্বর্গে ফিরতে পারবে না। আর ততদিনে নরকাসুর স্বর্গ অধিকার করে ত্রিলোকপতি হবেন, আর আমি হব স্বর্গের শ্রেষ্ঠা দেবী। আসুন ভদ্রে, আপনাদের জন্য আহারের আয়োজন করা হয়েছে। চলুন প্রভু, চলুন। শুভ কাজে দেরি করা উচিত নয়। রাজভবনের এমন রাজকীয় আয়োজন, আমি তো স্বপ্নেও ভাবিনি এমন দিন কখনো আসবে। চলো শ্রীধর। রাজকুমারী নিশ্চয়ই নিজ হস্তে রন্ধন করেছে আমাদের জন্য। সত্যই আমাদের বড় সৌভাগ্য। না ভদ্রে, রন্ধনে আমার কন্যার কোনো উৎসাহই নেই। তরবারি চালাতে ওর যত আগ্রহ। সে কি, রাজকন্যা তার মানে কোনো রন্ধনই জানেন না? জানি না ঠিকই, কিন্তু এটা আর এমন কি যে তরবারি চালায় তার কাছে রন্ধন কোনো কঠিন বিষয় নয়। ঠিক কথা, একদম ঠিক কথা। রন্ধন সহজ কার্য নয় রাজকুমারী, এও এক কলা। শিখতে হয়, অভ্যেস করতে হয়। এ সহজে হওয়ার নয়। বেশ, আমি যদি নিজের হাতে ব্যঞ্জন প্রস্তুত করতে পারি, তবে আজ রাতেই আমি আপনাকে রন্ধন করে খাওয়াবো। বেশ, তাই যদি হয় তাহলে আমিও আপনার যে কোনো শর্ত মেনে নেব। প্রণাম হে গন্ধর্ব। কামদেবের পূজায় আপনাকে স্বাগত জানাই। আমার এই উপহার তোমার জন্য। গন্ধর্ব, আমাকে আপনার সেবা করার অনুমতি দিন। অবশ্যই সুন্দরী। পদ্ম সরোবর তীরে চলো, সেখানে তোমার নৃত্য দেখব।
আজ? কি হবে সখী? আমি যে বড় মুখ করে শ্রীনিবাসকে বললাম আমি পারবো। ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাবে। কিচ্ছু ভাববেন না হে রাজকুমারী, আমি আপনাকে সাহায্য করছি, আপনি ঠিক পারবেন। আমার প্রভুর প্রিয় পদ রন্ধন করে আপনি প্রভুকে তাক লাগিয়ে দিন। আপনার প্রভুর প্রিয় পদ কি ভদ্রে? পরমান্ন। আমি বলছি পরমান্ন কি করে রন্ধন করে। পরমান্ন? আহা, আমার বড় প্রিয় এই মিষ্টান্ন। জানি। কে বলল? শ্রীধর নিশ্চয়ই। তাই না? ঘ্রাণে মনে হচ্ছে হার বোধহয় আমারই হবে। শুধু ঘ্রাণেই বুঝবেন নাকি পরখ করেও দেখবেন? অপূর্ব। মানতেই হচ্ছে যে তরবারি চালাতে পটু সে রন্ধনেও পটু। এখন আমি আপনার যে কোনো শর্ত মানতে রাজি, কিন্তু রাজকুমারী পদ্মাবতীকে আমার সংসারে গিয়েও এমনই পরমান্ন রন্ধন করতে হবে। কিন্তু রাজকুমারী পদ্মাবতীকে আমার সংসারে গিয়েও এমনই পরমান্ন রন্ধন করতে হবে। এ কেমন অনুভূতি হচ্ছে আজ? কেন এই দৃষ্টি থেকে নিজের দৃষ্টি সরাতেই পারছি না? কেন কম্পিত হচ্ছে এই দেহ বারবার? ওই সেই মানব কন্যা। কেন বারবার ওই মানব কন্যাকে দেখে আমি এত আকৃষ্ট হচ্ছি? ওকে আমার এত ভালো লাগছে কেন? না না, গুরুদেবের আদেশ আমি যেন দেব ও গন্ধর্ব কন্যাদের ছাড়া কাউকে হরণ না করি। না না, গুরুদেবের আদেশ অমান্য করা ঠিক হবে না। রাজকুমারী, বকুলা, অনুরাগ কি ভালোবাসা কি আমি বুঝেছি বকুলা? তাহলে তো এবার রাজকুমারী স্বয়ংবরের সময় আসছে। রাজকুমারী, আপনি এখানে শর্ত দিতে এলেন বুঝি? হে বীর, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার আর রাজকুমারীর বিবাহের প্রস্তাব নিয়ে আমি মহারানীর কাছে যেতে পারি।
সম্মতি দিলাম বকুলা, কিন্তু রাজকুমারীর মনে কি আছে তাও তো জানা দরকার। অবশ্যই প্রভু, বলে দিন রাজকুমারী, প্রভু যা জানতে চাইছেন। আপনি রাজি তো? স্বয়ম্বরের শর্তে রাজি হয়ে আমাকে জয় করতে হবে, তবেই আমি রাজি। পিতা, পিতা, ইন্দ্রলোকে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। বেশ কিছু অপ্সরা ইতিমধ্যেই নিখোঁজ হয়েছে। সে কি বলছে এসব? হ্যাঁ পিতা, কামদেবের উৎসবের পর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পিতা, পিতা, ইন্দ্রলোকে এরকম অদ্ভুত ঘটনা আগে কখনো ঘটেনি। এতগুলো অপ্সরা একসঙ্গে নিখোঁজ হলো কি করে? প্রণাম পিতা। কি সংবাদ এনেছে চন্দ্রদেব? আকাশ রাজার কোনো সন্ধান পেলে? পিতা, আমরা সমস্ত স্থান তন্ন তন্ন করে অনুসন্ধান করেছি, কিন্তু কোথাও খোঁজ মেলেনি আকাশ রাজার। সে কি? তাহলে লক্ষ্মীনারায়ণের মিলন কি রূপে সম্ভব? তাকে যে কন্যা সম্প্রদান করতেই হবে। সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মনে হচ্ছে এক বড় সংকট আসতে চলেছে। কি সেই সংকট আমাকে জানতেই হবে। পুত্রগণ, তোমরা অপেক্ষা করো, আমি ধ্যানমগ্ন হব। স্বর্গরাজ্য আক্রান্ত হতে চলেছে আবার। সাবধান দেবগণ, দেবাদিদেবের বরে বলিয়ান নরকাসুর শীঘ্র ইন্দ্রলোক আক্রমণ করবে। জম্ভাসুরকে অতি সহজেই বধ করা সম্ভবপর হয়েছিল, কিন্তু নরকাসুরকে বধ করা প্রায় অসম্ভব। পিতা, তাহলে আমাদের কি হবে? স্বর্গ যে ছাড়খাড় হয়ে যাবে পিতা। নরকাসুরকে দমন করার কোনো উপায় কি নেই পিতা? আছে। নরকাসুরকে বধ করতে পারে একমাত্র নরকাসুরই। এর অর্থ কি পিতা? তার পাপের কলস পূর্ণ হতে হবে। এমন এক পাপ যা জগতে সবচেয়ে ঘৃণ্য। কি সেই পাপ পিতা? এমন এক পাপ যা উচ্চারণ করতে আমি লজ্জিত বোধ করছি। নরকাসুরকে 16 সহস্র রমণী অপহরণ করতে হবে। এবং তার মধ্যে থাকবে ত্রিলোকের শ্রেষ্ঠ রমণী। কে তিনি পিতা? দেবী মহালক্ষ্মী। বহুদিনের বহু চেষ্টার পর অবশেষে আমার প্রতীক্ষা শেষ হতে চলেছে দেবী। আর বিলম্ব নয়, তোমাকে নিয়ে এবার বৈকুণ্ঠে ফিরতে হবে শীঘ্রই। স্বয়ম্বরের শর্ত পূরণ করেই আমি তোমার হৃদয় জয় করব রাজকুমারী। বলো,
কি শর্ত তোমার? আমি জানি তুমি বীর, যে কোনো কাজই তোমার কাছে তুচ্ছ। আমি যে শর্তই দিই না কেন, তুমি অনায়াসেই তা পূরণ করে আমাকে জয় করে নেবে। যে বীর যক্ষের গুহা থেকে সপ্তপদ্ম খচিত রত্নহার এনে আমায় উপহার দিতে পারবেন, তিনি আমায় অধিকার করবেন। বেশ, তাই হবে রাজকুমারী।